ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن معاذ بن جبل رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال له ألا أدلك على أبواب الخير قلت بلى يا رسول الله قال الصوم جنة والصدقة تطفئ النار والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار ترغيب التحريب সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর, যিনি পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে পবিত্র জুমার সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রমজানুল মুবারক সহ পবিত্র জুমার সালাত সহ মানুষের মুক্তির জন্য যা যা করণীয় আছে সে সমস্ত কর্তব্য সমূহ আমাদের মাঝখানে প্রচার করে দিয়ে আমাদের মাঝখানে সেগুলো প্রতিষ্ঠা করে রিসালাতের আপন দায়িত্ব পালন করে আল্লাহ পাকের কাছে চলে গিয়েছেন। সেই রিসালাতের সুমহান দায়িত্বশীল পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো সুজুদ ও শুকর, যিনি একটি বছর ঘুরে আবারও রমজানুল মুবারক এসেছে, আর সেই রমজানুল মুবারক পাওয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে আমাদের গুনাহ সমূহ মাফ করে নেওয়ার সুযোগ্য সুবর্ণ সুযোগ আমাদের এনায়েত করেছেন। তারই দরবারে আবারও লাখো লাখো শুকর ও সুজুদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরি সালের গোড়ার দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে
হিজরি সাল শুরু হয়েছিল। এই মাদানী জীবনের হিজরি সাল গণনার আগে আল্লাহর নবী মক্কায় যে 13 বছর অবস্থান করেছিলেন, এই 13 বছরের নাম হচ্ছে নববী বর্ষ। নবুয়ত প্রাপ্তির পর থেকে 13টি বছর ছিল নববী বর্ষ। আর তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন থেকে গণনা শুরু হলো হিজরি বর্ষ। আজও পর্যন্ত সেই হিজরি বর্ষ আমাদের মধ্যে চলছে। ইনশাআল্লাহ কিয়ামত অবধি এটা চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে সালাতের ফরজিয়াত পেয়েছিলেন। আমরা জানি 5টি বুনিয়াদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হিজ্জুল বাইত। এই 5টি বিনার উপরে, 5টি খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত আছে। তন্মধ্যে প্রথম খুঁটি হচ্ছে ঈমান। শাহাদা উচ্চারণ করার মাধ্যমে যে ঈমান আমাদের ভিতরে সঞ্চারিত হয়েছে। শাহাদা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমায়ে শাহাদাতের বাক্য পাঠ করে ঈমান আনয়ন করতে হয়। এখানে 2টো শাখা রয়েছে। একটা হচ্ছে ইলাহ, একমাত্র আল্লাহ, অকাট্যভাবে এই বিশ্বাস মনে প্রাণে স্থান দেওয়া। আর 2 নম্বর হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। বাস, এর বেশি কিছু নয়। অনেকে রাসূলকে ভক্তি করতে গিয়ে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ এই কথাটুকু আপনাকে আমাকে মানতে হবে বা বিশ্বাস করতে হবে। এই শাহাদা বাক্যটিতে আল্লাহ পাকের উলুহিয়াত আর রাসূলের রিসালাত, আল্লাহ পাকের উলুহিয়াত আর রাসূলের রিসালাত এই 2টো বর্ণিত হয়েছে। অনেকে ইলাহর সাথে রাসূলকে মিশিয়ে ফেলে, আল্লাহ এবং নবীকে সমকক্ষ জ্ঞান করে ফেলে, তখন এটা শিরক হয়ে যায়। তাওহীদ শিরক মুক্ত আর থাকে না। এই জন্য সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তিনি যে রিসালাতের হকদার, রিসালাতের বার্তাবাহক, রিসালাতের দায়িত্বশীল, এইটুকুতেই সীমাবদ্ধ থাকতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ইলাহ, একমাত্র ইলাহ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, প্রকৃত ইলাহ নেই। যা আছে সামনে দেখতে পাই আমরা, সব অপ্রকৃত ইলাহ। বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন ধর্মের অনেক ইলাহ রয়েছে, কিন্তু ওগুলো প্রকৃত ইলাহ নয়। এটাই হচ্ছে শাহাদাতের দাবি। তো এটা সর্বপ্রথম মক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। ওহীর সূচনাতেই তিনি যখনই নবুয়ত প্রাপ্ত হলেন, গারে হেরায় কুরআনুল কারীম অবতীর্ণ হলো, সঙ্গে সঙ্গে
আরব সমাজের মানুষকে ডাক দিয়ে বললেন একদা প্রভাতে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো নাই কোনো প্রকৃত ইলাহ আল্লাহ ছাড়া, তুফলিহু, তোমরা মুক্তি পেয়ে যাবে। তিনি যখন এই কথাটা প্রচার করেছিলেন একদা প্রভাতে, আরবের কুরেশ বংশের বড় বড় লিডাররা চলে এসে বলেছিল, তাদের ভিতর থেকে আবু লাহাব স্পষ্ট করেই বলেছিল, আলিহাদা জামাআতানা, তুমি এই জন্য আমাদেরকে সমবেত করেছো? আমরা মনে করেছিলাম না জানি কি দুঃসংবাদ তুমি দেবে। তুমি যে বললে পাহাড়ের অপর প্রান্ত থেকে বিশাল সৈন্যবাহিনী আসতেছে আক্রমণের জন্য, আমরা তো সেই ভয়ে সেই আক্রমণ থেকে বাঁচার ফন্দি ফিকির করার জন্যই তোমার ডাকে সাড়া দিয়েছি, অথচ দেখছি সেসব কিছু না। আলিহাজা জামাআতানা, এই জন্যই ডেকেছিলে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই গালিটা বরদাস্ত করেননি। তিনি সাথে সাথে কোরআন নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হয়েছে আবু লাহাব, ধ্বংস হয়েছে তার শক্তি, তার প্রভাব, তার প্রতিপত্তি, তার মাল, তার সামান, তার সম্পদ, সব কিছু ধ্বংস হয়েছে। সায়াসলা নারন যাতা লাহাব, অচিরেই প্রজ্বলিত হুতাশনে সে নিক্ষিপ্ত হবে। ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী সহ, যে স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপকর্ম করত, সেই স্ত্রী সহ আবু লাহাব ধ্বংস হবে, ধ্বংস হয়েছে। তাদের অস্তিত্ব পৃথিবীর মাটিতে আজকে নেই। এটা হচ্ছে প্রথম খুঁটি ইসলামের, ঈমান। শিরিক মুক্ত ঈমান ছাড়া আপনার আমলের ইমারত টিকবে না। 2, ইকামুস সালাহ, সালাত কায়েম। এটা এসেছিল মক্কি জীবনে, সালাতের ফরজিয়াত। তাহলে ঈমানের ফরজিয়াত আর সালাতের ফরজিয়াত মক্কি জীবনে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অব্যবহিত আগেই সালাতের ফরজিয়াত নাজিল হয়েছিল। তবে এই 5টা বুনিয়াদের ভিতর থেকে, এই 5টা মৌলিক ফরজিয়াতের ভিতর থেকে একমাত্র সালাতের ফরজিয়াত নাজিল হয়েছিল আসমানে, আর সমস্ত ফরজিয়াত নাজিল হয়েছিল জমিনে। এখানেই সালাতের বৈশিষ্ট্য, এখানেই নামাজের বৈশিষ্ট্য। এজন্য বলা হয়েছে হাদিসের ভিতরে, সালাত রাসুল ইবাদাত, সালাত হচ্ছে ইবাদতের মস্তক। আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করতে গিয়ে, আল্লাহ পাকের কাছে আজিজি ইনকিসারি করতে গিয়ে, আল্লাহ পাকের কাছে দাসত্ব প্রকাশ করতে গিয়ে সালাতের বিকল্প কোনো ইবাদত নেই। 1 নম্বর ইবাদত হচ্ছে সালাত। এরপরে মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে ফরজিয়াতটা পেলেন, 2য় হিজরি সালে রমজান মাসের আগেই আল্লাহর নবীর কাছে ফরজ করে দেওয়া হলো, সেটা হচ্ছে সিয়াম, রোজা।
আমাদের প্রচলিত ভাষায় রোজা, আরবিতে সিয়াম, যদিও এর অর্থ রোজা বা অন্য কোনো শব্দ দিয়ে করলে সিয়ামের সম্পূর্ণ অর্থটা ব্যক্ত হয় না, তারপরেও প্রচলিতভাবে আমরা অভ্যস্ত তাই বলতেছি। এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাত আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করা, আল্লাহ পাকের কাছে আজিজি ইনকিসারি করা, বিনয়ী স্বভাব প্রকাশ করা, আল্লাহ পাকের দাসত্ব প্রকাশ করার সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে সালাত। আর সিয়াম আল্লাহ পাকের সবচেয়ে বেশি সন্তুষ্টি অর্জন করার একটি মাধ্যম, একটি ইবাদত, এটাই হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় হিজরি সালে সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হলো যেমনটি ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। এই আয়াত থেকে প্রমাণিত হয় পূর্ববর্তী উম্মতের উপরে সিয়াম ছিল, তবে সেটা কন্টিনিউ 1 মাস ছিল না, কন্টিনিউ রমজান মাসে এভাবে ছিল না। আশুরা 10ই মুহররম ফরজ ছিল ইহুদিদের উপরে সিয়াম। এভাবে অন্যান্য আরো 2-1টা তারিখে হয়তো কোন কোন সম্প্রদায়ের উপরে, কোন কোন নবীর উম্মতের উপরে সিয়াম ফরজ ছিল বলে তাফসীর কারকগণ অনেক নমুনা পেশ করেছেন। তবে সর্ববাদী সম্মতভাবে একথা সকলেই স্বীকার করেছেন যে প্রচলিত রমজান মাসে কন্টিনিউ 1 মাস সিয়াম পালন করার ব্যবস্থা অন্য কোনো নবীর উম্মতের উপরে ছিল না। এটা আখিরি জামানার নবীর উম্মতের একটি বিশেষ উপঢৌকন। লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম সাধনা যদি তোমরা করতে পারো 1 মাস, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন একজন সাহাবী যে, হে উবাই বিন কাব, লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ সিয়াম সাধনা করলে মুত্তাকি হয়ে যাবে। তে মুত্তাকি বলতে কি বোঝাচ্ছে, এর অর্থটা কি আমাকে একটু বলুন তো। উবাই বিন কাব তাকে বললেন, আচ্ছা অর্থটা আমি বলছি, তার আগে বলো তো তুমি কি কখনো কোনো কাঁটাযুক্ত পথে হেঁটে গন্তব্যস্থলে গেছো? হ্যাঁ, তা তো অনেক সময় হয়েছে। মরুভূমিতে পথ চলতে চলতে অনেক সময় কণ্টকাকীর্ণ পথ, যে পথ কুসুমাস্তীর্ণ নয়, স্বাভাবিক নয়, কাঁটা দিয়ে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করা, এরকম পথে গেছি, অনেকবার গেছি। আমরাও গেছি। দেখেন হিসাব করে, অন্তত পক্ষে আমার মতো 50 ঊর্ধ্ব যারা এখানে আছেন, আমাদের ছাত্র জীবনের কথা হিসাব করে দেখেন, কখনো কত ক্ষেতের আইল দিয়ে, তারপরে কত রিং রাস্তা এরকম দিয়ে আমরা চলেছি। আজকাল আর এরকম অবস্থা নেই, মাশাআল্লাহ। রাস্তাঘাট সুন্দর হয়ে গেছে, রাস্তাঘাট ভালো হয়ে গেছে। মানুষ তার ক্ষেত রক্ষা করার জন্য ক্ষেতের আইলে কাঁটা দিয়ে রেখেছে। ওই কাঁটাকে অ্যাভয়েড করে আস্তে 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 পার হয়ে গেছি আমরা গন্তব্যে। এরকম বহু জনের কাছে নজির রয়েছে। তো
সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এই যে কণ্টকাকীর্ণ পথে বেছে 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 পা ফেলে ফেলে বেছে 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 পা ফেলে ফেলে গন্তব্যস্থলে পাড়ি জমানো, যেন একটি কাঁটাও আমার পায়ে না বিদ্ধ হয়, এই অবস্থাটার নাম হচ্ছে মুত্তাকি, এই অবস্থাটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বললেন, সিয়াম সাধনা করলে তোমরা মুত্তাকি হতে পারবে। সেটা এরকম, পৃথিবীর অসংখ্য পাপ পঙ্কিলতা, অসংখ্য অশ্লীলতা, অসংখ্য নোংরামি চতুর্দিকে গিজ গিজ করতেছে, অথচ আমি তার ভিতর দিয়ে এমনভাবে সর্পিল গতিতে সামনে এগিয়ে যাচ্ছি একটা স্বচ্ছ সাবলীল পরিবেশের দিকে, যে কোনো পাপ পঙ্কিলতা আমার গায়ে টাচ করলো না। কোনো গায়ে পড়ে লোকজন ঝগড়া করতে আসলো, গায়ে পড়ে লোকজন এসে আমাকে বলছে, তুমি তো ছিলে, একটু বলো তো কি হয়েছে, ঘটনা একটু সাক্ষী দাও তো। ওই ইঙ্গিত করছে আমাকে উলট পালট করে একটা মিথ্যা কথা বলতে জনসমক্ষে। তো এই যে চারিদিকের হাঙ্গামা, চারিদিকের নোংরামি, চারিদিকের পঙ্কিলতা, চারিদিকের পাপাচার চলছে, কিন্তু আমার গায়ে লাগবে না। আমি চলে যাচ্ছি সম্পূর্ণ অবমুক্তভাবে, এই সমস্ত পাপগুলো যেন আমার গায়ে বিদ্ধ না হয়। এভাবেই যদি চলতে পারে কেউ, তাহলে সে মুত্তাকি হয়ে যাবে এই সিয়ামের বরকতে। আর মুত্তাকিদের পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা 30তম পারার প্রথম সূরাতে এক কথায় জানিয়ে দিয়েছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি মানুষদের জন্য রয়েছে মুক্তি, মাফাজা, সফলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। তিনি বলছেন, বনু আদমের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি নেক আমল, এটাকে বর্ধিত করা হয়, এটাকে বর্ধিত করা হয় বিআশরি আমসালিহা, প্রথম 10 গুণ করে। সূরা আরাফের 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কি করবে? একটা নেকির কাজ করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা নেকির কাজের সওয়াব দান করবেন, সাথে সাথে 10 গুণ করে দেবেন। তাহলে আপনি হিসাব করেন, আপনি 30 দিন সিয়াম পালন করেছেন, তাহলে আল্লাহর কাছে এর প্রাথমিক গাণিতিক বর্ধিত হিসাব প্রাথমিকভাবে কত? 300। আর আপনি শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করেছেন, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই রয়েছে, যে ব্যক্তি সামা রমাদান থুম্মা আতবাআহু বিসিত্তিন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, অতঃপর শাওয়াল মাসে 6টা রোজা ওর সাথে সাথে ইত্তেবা করে দিল, মানে ওর অনুগামী করে 6টা রোজা রেখে দিল, সে যেন সারা বছরই রোজা রাখলো, এমনটি আল্লাহ পাক ধরে নিলেন। তাহলে ওখানে 6টা রেখে আপনি 60 পাচ্ছেন, আর এখানে 30টা রেখে আপনি পেয়ে গেলেন 300। তো 360 আরবি বছর হলো কত? 355 দিন। 360ও লাগে না, 365 লাগে না, ওই 55 দিন বিধায় 10 দিন করে পিছিয়ে আসে।
টের পান না? প্রত্যেকবার গতবারে সিয়াম এসেছিল কত 24-25 তারিখের দিকে এপ্রিলে, এবার দেখেন 10 দিন এগিয়ে আসলো। এই কারণে তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনে আপনি সিয়াম রাখলেন, এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হচ্ছে প্রাথমিক হিসাব। উদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রথমবারেই আল্লাহ 10 গুণ করে দেবেন। ইলা 700 জিরফিন, এরপরে আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেন। 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেন। তারপরে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা সাওম, কিন্তু সিয়াম ব্যতীত। এই যে প্রাথমিকভাবে 10 গুণ করে দেওয়া হয়, তারপরে 700 গুণ করে দেওয়া হয়। আরে এটা সিয়ামের হিসাব না, সিয়ামের হিসাব আলাদা। সিয়ামের হিসাব হচ্ছে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হে নবী জানিয়ে দেন আমার উম্মতকে এ বেশুমার প্রতিদান আমার কাছে রয়েছে। ফাইন্নাহু লি, কারণ সিয়ামটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি এর প্রতিদান দেব। আর আমি যখন প্রতিদান দেব তখন এরকম গাণিতিক কোনো হিসাব সেখানে চলবে না। সেটা যে কত বেশুমার, সেটা যে কত বেশুমার, সেটা যে কত সীমাহীন, দুনিয়ার কোনো অঙ্কশাস্ত্র সে হিসাব বের করতে পারবে না। এটা সিয়ামের প্রতিদান। এজন্য বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম এক অনবদ্য মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলছেন আল্লাহ পাককে খুশি করার জন্য যে মামুলি দিনে একটা সিয়াম রেখে দিল, রমজানে না, ফরজ সিয়াম না, মামুলি একটা সিয়াম রেখে দিল, যে একটা সিয়ামের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরবর্তী করে দিবেন। তাহলে আপনি ভাবুন, জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরে সরিয়ে দেন আল্লাহ পাক যে কোনো মামুলি একটা সিয়ামের বদৌলতে। আর ফরজ সিয়ামের বেলায় তিনি বলে দিলেন এটা ফেরেশতারা লিখবে না, এখানে কোনো গাণিতিক হিসাব চলবে না, এটা বেশুমার ভাবে আমি আমার বান্দাকে ওয়া নাজিজি বিহি, আমি তাকে প্রতিদান দান করব, আমি তাকে জাযায়ে খায়ের দান করব, আমি তার পারিতোষিক দান করব। লিসসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি। এরপরে নবীজি বললেন সায়েম যারা রোজাদার ব্যক্তিদের জন্য দুটো আনন্দ আছে, একটা পৃথিবীতে, সেটা হচ্ছে ইনদা ফিতরিহি, ইফতার করার সময়। সারাদিন বুভুক্ষ অবস্থায় থেকে ক্ষুধার তাড়নায়, তৃষ্ণার প্রচণ্ডতায় সবাই শুধু ঘড়ির দিকে তাকাতে থাকে, টাইম গণতে থাকে, ক্ষণ গণতে থাকে, হলো নাকি, হলো নাকি, একটু পানি, কিচ্ছু দরকার নেই, এক ঢোক পানি পান করতে পারলেই মনে হচ্ছে বেঁচে যেতাম, সব শান্তি আমার ভিতরে সঞ্চারিত হতো, এরকম মনে হবে। আর মুমিন বান্দা ঘন ঘন টাইমের দিকে তাকাবে, সায়েম ঘন ঘন সময়ের দিকে তাকাবে, কান উৎকর্ণ করে দিয়ে থাকবে মসজিদের মাইকের দিকে, কখন আজান ধ্বনি আসে ইফতার করব। এই যে আনন্দ ঘন মুহূর্তটা, এটা প্রত্যেকটি সায়েমের জন্য অত্যন্ত উপভোগ্য এবং অত্যন্ত একটা মক্ষম সময়, প্রত্যেককেই আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে। তো ইফতারির সামনে যাই থাকুক, অন্তত আর কিছু অনুমোদন না পেলেও পানি পান করার অনুমোদনটা তো পাবো, তো এতেই খুশি। এই যে একটা লিসসাইমে ফারহাতান, একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতার করার সময় আনন্দ, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শনের সময়। আল্লাহ পাক দর্শন দান করবেন সায়েমদের জন্য,
স্পেশাল দিদার ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তারা সাক্ষাতের জন্য উন্নীত হবে, তখন আনন্দের সীমা পরিসীমা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুন। জান্নাতের একটি বিশেষ দরজা রয়েছে, 8টা দরজার ভিতর থেকে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। এই বিশেষ দরজাটি দিয়ে ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। সেই দরজা দিয়ে, রায়্যান দরজা দিয়ে সেদিন শুধুমাত্র সিয়াম পালনকারী বান্দা বান্দিরা জান্নাতের ভেতরে প্রবেশ করবে। সিয়াম পালনকারী ছাড়া ওই দরজা দিয়ে অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে এর আগের উম্মত যাদের উপরে সিয়াম ফরজ ছিল না, তাদের ভিতর থেকেও কিছু কিছু জান্নাতি হবে নাকি বলেন? তো তারা অন্য দরজা দিয়ে ঢুকবে, তারা এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। রায়্যান দিয়ে শুধু তারা মাত্র ঢুকবে যারা উম্মতে মুহাম্মাদি, যারা সিয়াম পালনকারী, তারাই। ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সায়েমদের প্রবেশ করা হয়ে যাবে, সমস্ত সায়েম জান্নাতি যারা, তারা যখন প্রবেশ করে ফেলবে, তখন গেটটা বন্ধ করে দেওয়া হবে যে এই গেট দিয়ে আর কোনো জান্নাতি যাবে না। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ পাকের একটি পারিতোষিক। এরপরে আল্লাহ পাক দিদার দান করবেন সিয়াম পালনকারীদের জন্য, যে দিদার হবে তাদের সন্তুষ্টির 2 নম্বর কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সারাদিন সিয়াম পালন করার ফলে কিছু খাওয়ানা দাওয়ানা, কথাবার্তা বলতে বলতে মুখে ফেনা উঠে যায়, মুখটা শুকিয়ে যায়, মুখের ভিতর থেকে একটা দুর্গন্ধ প্রকাশিত হয়। এই দুর্গন্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাকের কাছে আতিয়াবু ইনদা, এই দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, মিস্ক আম্বরের খুশবু যেমন, এর চাইতে আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয় এই সায়েম রোজাদারের মুখের দুর্গন্ধ। ওয়াইযা কানা ইয়াউমু সাওমিন আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরাউন সায়িমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো রমজানের দিনে যখন সিয়ামরত অবস্থায় তোমরা থাকবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, কোন রকমের রাফাস করো না, কোন রকমের অশ্লীল কথাবার্তা চর্চা করো না, কোন রকমের নোংরা কাজকামের ভিতরে যেও না, কোন রকমের অশ্রাব্য কথাবার্তা চলছে সেখানে যেও না, কোন রকমের অশ্লীল গান বাজনা চলছে সেদিক দিয়ে হেঁটো না, ইত্যাদি ইত্যাদি অপকর্মের পরিমণ্ডল থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, সংযমশীলতা পোষণ করো, সংযমী হও। তা যদি হতে পারো, এমনকি কখনো কখনো এমন হবে, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, গায়ে পড়ে তোমার ঝগড়া করতে আসছে একজন, গায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে এসেছে একজন, তাকে তুমি বলে দাও, কিংবা অকাতালাহু, কিংবা যুদ্ধ বিগ্রহ করতে এসেছে, মারামারি করতে এসেছে, এমন পরিস্থিতি ঘোলাটে হয়েছে, অথচ তুমি রোজাদার, তুমি অত্যন্ত সংযমশীলতা পোষণ করে বলে দাও, ইন্নী ইমরাউন সায়িমুন, ভাই আমি একজন রোজাদার ব্যক্তি, তুমি আমার সাথে ঝগড়া করো না। ভাই আমি একজন রোজাদার ব্যক্তি, তুমি আমার সাথে এই দাঙ্গা হাঙ্গামা মারামারি
কাটাকাটি করতে এসো না, এভাবে তুমি তাকে জানিয়ে দিয়ে নিজে সংযমী হও, নিজে তুমি আত্মসংযমশীলতা পোষণ করো। এটা যদি তুমি করতে পারো তাহলেই রব্বুল আলামিনের দরবারে এই সিয়ামের জন্য তোমার জন্য মুক্তির নসিব হয়ে যাবে, তোমার জন্য হয়ে যাবে সিয়াম একটা মুক্তির জারিয়া। আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে হাজার হাজার বছরের রাস্তা দূরবর্তী করে দিয়ে তোমাকে জান্নাত কুসুম কাননে দাখিল করে দেবে। এই সংযমশীলতার মাস, এ আল্লাহ পাকের কাছে উপবাস থেকে জঠর যন্ত্রণা উপভোগ করে ক্ষুধা তৃষ্ণা একজট করে আল্লাহর হুকুমের পাবন্দি করা, এটা যেমন মুমিনের দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে তোমরা সাদাকা করো, সাদাকা। আল্লাহ নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রমজান মাস যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো কাজ করতে দেখতাম অবিরাম গতিতে। একটা হচ্ছে তিনি কোরআন তেলাওয়াত করতেন, নিজে তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন, জিবরিল আমিন তেলাওয়াত করে তাকে শোনাতো। এইভাবে তারা মুজাকারা করতেন, তারা মোতাআলা করতেন, পরস্পরকে কোরআন শোনাতেন। আমাদের জীবনে যখন মার্চ মাস আসে, এই যে এ মাসের আগে মার্চ মাস চলে গেল, এটা ছিল স্বাধীনতার মাস। যেদিন থেকে পহেলা মার্চ শুরু হয় সেদিন থেকে দেখবেন পত্রিকার কোনায় কোনায় একটা বিশেষ স্মারক চিহ্ন সম্বলিত স্বাধীনতার একটা স্মারক চিহ্ন ব্যবহার করা হয়, এবং কোন দিন কি হয়েছিল না হয়েছিল গোটা মাস স্বাধীনতা চর্চা করা হয়, কারণ ওটা স্বাধীনতার জন্মের মাস। ঠিক রমজান হচ্ছে কোরআনের জন্মের মাস, কোরআন নাজিলের মাস। এই জন্য বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, আমাদেরও বলেছেন তেলাওয়াত করতে। আর দুই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তিনি সাদাকা করতেন। কতটুকু কিভাবে করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কিভাবে সাদাকা করতেন, কতটুকু করতেন তোমাদের আর কি বলবো। তো নবীজির দুটো হাত প্রবাহিত বায়ুর মতো সঞ্চালিত হতো, নবীজির দুটো হাত প্রবাহিত বায়ুর মতো অবিরাম গতিতে শুধু চলতেই থাকতো। তিনি সাদাকা করতেই থাকতেন, সাদাকা করতেই থাকতেন, সাদাকা করতেই থাকতেন, বিরামহীন ভাবে তার হাত দুটো চলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে কি বা এমন ছিল, তারপরেও বিশ্বনবীর দুটো হাত সঞ্চালিত হয়েছে প্রবাহিত বায়ুর মতো সাদাকা করার জন্য, সাদাকা করার জন্য উম্মতকে জানিয়ে দিলেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদা আমি নবীজির পাশে বসেছিলাম, ক্বালা তিনি বললেন, আমাকে বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআজ আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের খবর দেব? খবর জানতে চাও কল্যাণের দরজা সমূহ কি? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন আবওয়াবুল খায়র কি, কল্যাণের দরজা সমূহ কি, বলুন তো হে নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আস-সাওমু জুন্নাহ, সাওম হচ্ছে ঢাল, সাওম হচ্ছে রক্ষা কবচ, ঢাল ব্যবহার করে মানুষ কি করে? শত্রু বাহিনীর আক্রমণ প্রতিহত করে। শত্রু পক্ষ থেকে তীর নিক্ষিপ্ত হয়েছে, ঢাল দিয়ে ওটাকে প্রতিহত করে। শত্রু বাহিনীর পক্ষ থেকে তলোয়ার মারা হয়েছে, তলোয়ারের আঘাতটা ঢাল দিয়ে উড়িয়ে দেয়, প্রতিহত করে। ঢাল যেমন মানুষের আত্মরক্ষার জন্য অনিবার্য, সিয়াম হচ্ছে জুন্নাহ ঢাল। কিসের ঢাল? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঢাল, প্রতিবন্ধ। সিয়াম আছে তো জাহান্নাম নেই, জাহান্নামের লেলিহান হুঙ্কার
যত বেগেই আমার দিকে তেড়ে আসুক না কেন, আমার জীবনে সিয়াম ছিল তো জাহান্নামের ওই হুঙ্কার, ওই সবল প্রতিহত হয়ে যাবে। জাহান্নাম আমাকে গিলতে পারবে না, জাহান্নাম আমাকে গ্রাস করতে পারবে না। এই জন্য বিশ্বনবী বললেন, সাওম জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। আর শোনো, সাদাকা হচ্ছে, দান হচ্ছে, সাদাকা দান হচ্ছে তুতফিউল খাতিয়াতা, মানুষের জীবনের পাপকে মুছে দেয়, মানুষের জীবনের পাপকে পুড়িয়ে দেয়, মানুষের জীবনের পাপকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেয়, মানুষের জীবনের পাপকে ভ্যানিশ করে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, অনুরূপ ভাবে সাদাকা মানুষের জীবনের সমস্ত পাপকে নিশ্চিহ্ন করে দেয়। সাদাকা, এই জন্য বিশ্বনবী পাগল ফরা হয়ে সাদাকা করতেন। রাসূলের এই সাদাকার জীবন আদর্শ দেখেই, রাসূলের জীবনের এই চরম সাদাকার পরাকাষ্ঠা দেখেই সাহাবায়ে কেরামও বসে থাকেননি, তারাও করেছেন সাদাকা। হযরত আবু বকরের জীবনী আপনারা শুনেছেন। তাবুকের যুদ্ধের আগে আল্লাহর নবী যখন দান চেয়েছিলেন, সাদাকা চেয়েছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সন্তর্পণে বাড়িতে এসে নিজের অর্ধেক সম্পদ ভাগাভাগি করে 50% সম্পদ পরিবারের জন্য রেখেছিলেন, আর 50% অর্ধেকটা সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে, সাদাকা করে আল্লাহর নবীর সামনে হাজির করেছিলেন। প্রথমেই বিভিন্ন জনে বিভিন্ন ধরনের দান নিয়ে আসছে, সাদাকা নিয়ে আসছে। আল্লাহ নবী ওমর ফারুকের দান গ্রহণ করে বললেন, কি পরিমাণ নিয়ে এসেছো আর কি পরিমাণ রেখে এসেছো? রাসূলের সাহাবী ওমর সেদিন মনে মনে একটু গর্ব ভরেই বলেছিলেন, অর্ধেকটা নিয়ে এসেছি আর অর্ধেক সম্পদ পরিবার আল ওয়ায়ালের জন্য রেখে এসেছি। তিনি পরবর্তীতে বর্ণনা দিচ্ছেন, সেদিন আমি মনে করেছিলাম জীবনে আবু বকরের সঙ্গে কোনোদিন দান করে কিংবা নেকির কাজে প্রতিযোগিতা করে অগ্রগামী হতে পারিনি, আজকে নিশ্চয়ই আমি অগ্রগামী হয়ে যাব। কিছু সময় পরেই আবু বকর আসলেন, আল্লাহর নবীর কাছে কিছু মাল সামানা তুলে দিলেন। কিছু বাহনের পিঠে মাল আসতেছে লাইন ধরে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কি পরিমাণ এনেছো আর কি পরিমাণ রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সঞ্চিত সম্পদ যা কিছু ছিল সব নিয়ে এসেছি আপনার খেদমতে। সে কি, বাড়িতে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর বললেন, কেন? আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, এর বেশি আর কি প্রয়োজন আমার? এ পর্যন্ত হাদিসে পাওয়া যায়, আবু বকরের জীবনী পড়লে সেখানে পাওয়া যায়, যখন মাল সামানা সব কিছু রেডি হয়ে গেছে, বাহনের পিঠে তুলে দেওয়া হচ্ছে, যেগুলো নগদ অর্থ কিসের ভিতরে, থলের ভিতরে ভরে দেওয়া হয়েছে, সব কিছু যখন বহন করে তিনি রওনা দিয়েছেন, হুট করে আবার ফিরে আসলেন। ফিরে এসে এভাবে বেড়ার গায়ে আঘাত করতেছেন। খেজুরের পাতার বেড়া, খেজুরের খুঁটির, খেজুরের গুড়ির খুঁটি, খেজুরের পাতার ছাউনি আর খেজুরের পাতার বেড়া, এই বেড়ার গায়ে আঘাত করতেছেন জোরে জোরে। স্ত্রী বেরিয়ে এসে বলছেন, কি হলো, বেড়ার গায়ে আঘাত করছেন কেন? কিছু হারিয়ে গেছে নাকি? কিছু কি এর ভিতরে পড়ে গেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি, কোনো হারানো মাল তলাশ করার জন্য আমি বেড়ার গায়ে ঘাই দিচ্ছি না, বেড়ার গায়ে আঘাত করছি না, আমি খুঁজতেছি কোনোদিন কোনো কাজের ফাঁকে, কাজ সেরে কোনো একটা সুসও এই বেড়ার ফাঁকে গেঁথে রাখা হয়েছে কিনা।
যদি এভাবে আঘাত করলে গুছিয়ে রাখা, এখানে গুছিয়ে রাখা একটা সুসও বেরিয়ে পড়ে, হতে পারে এমন যে ওই সুতোটা আমার একজন মুজাহিদ ভাইয়ের জন্য যুদ্ধের ময়দানে কাজে লাগতে পারে। তাই আমার সমুদায় সম্পদ যখন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলাম, আমার মনের অজান্তে একটা সুতা যেন এই বেড়ার ফাঁকে না থাকে, এই জন্যই আমি এভাবে আঘাত করতেছি। দেখেছেন খুলুসিয়াত কাকে বলে? খালেস চিত্তে যে ব্যক্তি দান করতে পারবে, সাদাকা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলুসিয়াত দেখবেন, অন্তর দেখবেন, পরিমাণ দেখবেন না। এই ওহদের, এই আপনার তাবুকের যুদ্ধের সম্পদ ওহদ পাহাড়ের মতো সঞ্চিত হয়ে গেল। জনৈক সাহাবী গরিব মিসকিন শেষে নিয়ে আসলো এক থলি খেজুর। ওই এক থলি খেজুর এনে আল্লাহর নবীকে বললেন, আমার গৃহে খাদ্য শস্য বলতে যা কিছু ছিল সব আপনার খেদমতে নিয়ে এসেছি। আল্লাহর নবী সেদিন সেই এক মুষ্টি খেজুরকে সমস্ত মালের উপরে ছড়িয়ে দিয়ে বলেছিলেন, সমস্ত মালের উপরিভাগের দান আজকে এই এক মুষ্টি খেজুর। খুলুসিয়া খালেস ও বেলুদ চিত্তে যারা সাদাকা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা বিধৌত করে দেবে, মুছে নিশ্চিহ্ন করে দেবে, যেমন পানি আগুনকে নিষ্প্রভ করে দেয়। খুলুসিয়াত এমন জিনিস, খালেজ বেলুদ চিত্তে দান করতে হবে। 10 টাকা করলেও কোনোদিন ওই দানের সম্পদের জন্য করবেন না। খুলুসিয়াত কাকে বলে আমি আপনাকে বুঝাতে পারছি না। আরেকটা উদাহরণ দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেছেন। খ্রিস্টাব্দ 23 সেপ্টেম্বর আল্লাহর নবী মদিনার কুবায় অবস্থান নিলেন। চরম গরমের সময় মদিনার মানুষেরা ওই দূরে লক্ষ্য করেন, কিন্তু কোনো জনমানুষের চিহ্ন পাওয়া যায় না। প্রতিদিন ইন্তজার করে করে ফিরে আসেন। আজকে খেজুর গাছের মাথায় উঠে উঠে দেখতেছে, হ্যাঁ ওই যে দেখা যায় দূরে, অনেক দূরে দুজন মানুষ একটি উটের পিঠে সওয়ার হয়ে আসতেছেন। মনে হয় এটাই আমাদের নবীজি। সঙ্গে সঙ্গে যারা রাসূলকে দেখেছেন, মুসআব বিন উমাইর সহ যারা বায়আত নিয়ে এসেছিলেন মক্কা থেকে, তারা খেজুর গাছের গুড়ির উপরে উঠে, খেজুর গাছের মাথায় উঠে অবলোকন করলেন, হ্যাঁ বিশ্বনবী তিনি চলে আসতেছেন। সমস্ত শিশু কিশোররা একত্রিত হয়ে সেদিন কবিতা আবৃত্তি করতে শুরু করে দিয়েছিল। নবীকে রিসিপশন করতে গিয়ে বলেছিল, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল বিদা নামক স্থান থেকে আমাদের কাছে পূর্ণ চন্দ্রিমার আগমন ঘটতেছে। সমস্ত মদিনাবাসী তাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য নগরীর দ্বার ও প্রান্তে সমবেত হয়েছিলেন। সেদিন বিশ্বনবী মদিনায় পদার্পণ করে যেখানে অবস্থান নিয়েছিলেন, সেই পল্লীর নাম হচ্ছে কোবা। এই কোবাতে তিনি সালাত আদায় করলেন। যেখানে সালাত আদায় করলেন সেখানেই পরবর্তীতে কোবা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আজ পর্যন্ত সে মসজিদ রয়েছে। যারা হজ ব্রত পালন করে এসেছেন তারা দেখে এসেছেন মদিনা কোবা মসজিদ। সোমবারের দিন আল্লাহ নবী কোবাতে গেলেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারের দিন নবীজি চললেন মদিনায়, ইয়াসরিব। এই মদিনার নাম ছিল ইয়াসরিব। আনুমানিক 5 থেকে 6 কিলোমিটারের রাস্তা আল্লাহ নবী চললেন এবং কয়েকদিন তিনি কোবা পল্লীতে যেখানে সালাত আদায় করেছেন সেখানে মসজিদ ছিল না। পৃথিবীর প্রথম মসজিদ নির্মিত হবে, নবীজির হাতের মসজিদ প্রথম।
তিনি ঘোষণা করে দিলেন সালাতের জন্য মসজিদ দরকার। সালাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে মসজিদ প্রয়োজন, সুতরাং একটি মসজিদ নির্মাণ করতে হবে। আজকে জুমার দিন আল্লাহ নবী ইয়াসরিবে পদার্পণ করলেন। যখনই শুনতে পেয়েছেন সাহাবায়ে কেরাম নবীজি একটি মসজিদ নির্মাণের অভিপ্রায় ব্যক্ত করেছেন, সাথে সাথে বড় বড় যারা এলিট শ্রেণীর মানুষ, এলিট অফ দ্য সোসাইটি, সেই সমাজের ধনী গণী নামি দামি মানুষ, তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জায়গাটা নিন, ইয়া রাসূলুল্লাহ আমার জায়গাটা নিন, ইয়া রাসূলুল্লাহ আমার এই ভূমিটা নিন, ইয়া রাসূলুল্লাহ আমার এই প্লটটা নেন, খুব সুন্দর হবে, ইত্যাদি ইত্যাদি। নবীজি বিপদে পড়ে গেলেন। এত অসংখ্য প্রস্তাব আসতেছে, যারটা নেবেন একটাই তো নেবেন, অন্যেরা তো অখুশি হয়ে যাবে, অন্যেরা হয়তো অন্যদের কাছে হয়তো মনোকষ্টের কারণ হয়ে যাবে। নবীজি কার প্লটটা কবুল করবেন, কার জমিনটুকু নেবেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলেন। পরিশেষে তিনি ঘোষণা করলেন, শুনুন, কেউ আপনারা প্রস্তাব করবেন না, আমার এই উট যেই জমিনের উপরে বসে পড়বে সেই জমিনটুকু আমি মসজিদের জন্য নির্ধারণ করব, সেখানেই প্রতিষ্ঠিত হবে মসজিদ নববী, পৃথিবীর নবীর হাতের প্রথম মসজিদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি খুলুসিয়াত কাকে বলে, এটা খেয়াল রাখবেন। এই মসজিদ নির্মাণের ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। দুইজন এতিম বালক, তাদের মা বাবা নেই, দুটো ছেলে মাত্র, বসত বাড়িটুকু আছে একটা ছোট্ট জমিনের উপরে, তাদের একখণ্ড জমিন রয়েছে ইয়াসরিবের মাটিতে। ওই মা বললেন, বাবা আমাদের কি বা রয়েছে, কিছুই তো নাই, ওই একখণ্ড জমিন থাকাও যা, না থাকাও তাই, আল্লাহ পাক আমাদের যেভাবে চালাচ্ছেন সেভাবেই চলবে। বাবা যাও তো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি মসজিদ নির্মাণের জন্য জায়গা তালাশ করতেছেন। বাবা যাও, আমি বলছি, তোমরা গিয়ে বলো আমার মা বলেছেন আমাদের জায়গাটুকু নেওয়ার জন্য, হে রাসূল আপনি কি আমাদের জায়গাটুকু নেবেন মসজিদ নির্মাণের জন্য? দু ভাই, এক ভাইয়ের নাম হচ্ছে সাহাল আর এক ভাইয়ের নাম হচ্ছে সুহাইল, কিশোর দুটো বালক চলে গেছে নবীজির ধারে, কিন্তু ঢোকারই সুযোগ নেই। চারিদিকে অমাত্যবর্গ, চারিদিকে বড় বড় নামি দামি মানুষের ভিড়, ওই ভিড় ঠেলে আল্লাহ নবীর সামনে গিয়ে বলারই কোনো সুযোগ নাই। চোখের পানিতে দু ভাইয়ের বুক ভেসে যাচ্ছে, যদি যেতে পারতাম, মায়ের রাখা আবেদনটা যদি আল্লাহ নবীর কাছে পেশ করতে পারতাম তাহলে কি হতো দেখা যেত, কিন্তু যেতে পারলো না। চোখের পানিতে বুক ভিজে যাচ্ছে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ট্রি চলছে, চলতে 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 সেই জমিন, ওই দুটো এতিম বালকের যে ভূখণ্ড, যেই জমিন, সেই জমিনের উপরে গিয়ে বসে পড়ল। চতুর্দিকে মানুষ হতবাক হয়ে গেল। বিশ্বনবী বললেন, এই জমিন কার? তাদেরকে ডাকো। ডাকতে আর বেশি কষ্ট পেতে হলো না। সাহাবীরা দেখলেন অদূরেই দাঁড়িয়ে দুটি বালক অঝর নয়নে কাঁদছে। কি গো এতিম বালক, তোমরা কাঁদছো কেন? এদিকে এসো, তোমাদের জন্য সৌভাগ্য, তোমাদের জমিনে রাসূলের উষ্ট্রি বসে পড়েছে, তোমরা এসো, তোমাদের জমিনকে আল্লাহ কবুল করেছেন। দুটো বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ ও অবয়বের দিকে যখন চাইলেন, যখন দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিন শুধু নবী হয়ে আসেন নাই, তিনি ইয়াতীম নবী, ইয়াতীমদের জন্য তিনি ছিলেন কাফিল, ইয়াতীমদের জন্য তিনি ছিলেন মনিব, ইয়াতীমের তিনি ছিলেন পালনকারী, প্রতিপালনকারী। ইয়াতীমের চোখে ইয়াতীমের চোখ পড়ে গেছে, চোখাচোখি হয়ে গেছে, চোখের পানিতে উভয়ের বুক ভাসছে। আল্লাহ নবী দুবাহু বাড়িয়ে দিয়েছেন, এতিমরা ছুটে আল্লাহ নবীর বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমরা কাঁদছো কেন?
রাসূল কাঁদছি এজন্যই আমাদের মা আপনার কাছে পাঠিয়েছিলেন। আমাদের বেঁচে থাকার জন্য কোনো জমিন, কোনো জিরাত, কোনো ফসলের ক্ষেত বা কোনো বাগান কিছুই নেই। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন শুধু সম্বল মাত্র এইটুকু জমিন। আমাদের মা বলেছিলেন বিশ্ব নবীর কাছে যাও, মসজিদের জন্য জায়গা খুঁজতেছেন, এই জায়গাটা চলে কিনা একটু জিজ্ঞেস করে দেখো। কিন্তু আমরা আপনার কাছে যেতে পারিনি, এই মনের দুঃখে আমরা কাঁদছিলাম। নবীজি তাদের চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, পৃথিবীর ইয়তীম নবীর মানসা ইয়তীমদের দ্বারাই আল্লাহ পূরণ করেছেন। ইয়তীমদের জন্য সুসংবাদ, যাও তোমার মায়ের কাছে গিয়ে তোমাদের এই জমিনটার কত মূল্য দিতে হবে এটা জেনে এসো। দু ভাই ছুটে চলে গেছে, এবার আনন্দ, খুব ফুর্তি মনে মনে। আমাদের জমিনই আল্লাহর নবী নিয়েছেন, ক্রয় করবেন। মায়ের কাছে গিয়ে বললেন, মা, বিশ্বনবী আমাদের জমিনটা কবুল করেছেন এবং আমাদের জমিটুকুর মূল্য কত এটা জানতে চেয়েছেন। ইয়াতিমদের মা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সোহাইল চলে যাও, বিশ্বনবীকে জানিয়ে দাও এই জমিনের মূল্য বাবদ নবীজির কাছ থেকে আমি কোনো কিছুই গ্রহণ করতে পারবো না। আমার এই জমিনের যদি মূল্য নিতে হয়, কাল কিয়ামতের মাঠে রব্বে কারীমের কাছ থেকে আমি মূল্য নেব, নবীজির কাছ থেকে না। তোমরা জানিয়ে দাও। দুটো এতিম ছেলে কাঁদতে কাঁদতে এসে নবীকে আবার বললেন, আমার মা বলেছেন আপনার কাছ থেকে জমিনের মূল্য নেবেন না। যদি মূল্য নিতেই হয় কিয়ামতের মাঠে রব্বে কারীমের কাছ থেকে তিনি মূল্য নেবেন। আবু বকরকে বললেন, আবু বকর, মূল্য হিসেবে যত কিঞ্চিত অন্তত পক্ষে এদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করো, এরা এতিম। হাদিসে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 10টি দিনার অনেক জোর করে ইয়তীম পরিবারের পৃষ্ঠপোষকতার জন্য দিয়েছিলেন, তাদেরকে নিতে বাধ্য করেছিলেন। তো আমি বলছিলাম এর নাম হচ্ছে খুলুসিয়া। আপনাকে দান করতে হবে খালেস ও বেলুদ চিত্তে, আপনাকে দান করতে হবে সর্বোপরি রব্বে কারীমের খুশির জন্য। আপনি যেটুকুই করেন, জমিন তো অনেকেই দিতে চেয়েছিল, জমিন তো অনেকেরই বরাদ্দ ছিল, নেওয়ার অবকাশ শুধু, ইয়া রাসূলুল্লাহ নেন, কোনটা নেবেন বলুন। আল্লাহর নবী বলেননি। ওই মহিলার হৃদয়ের আকুলি বিকুলি বিশ্ব নবীর কর্ণ কোহরে প্রবিষ্ট হয়নি, নবীর কাছে গিয়ে বলার অবকাশ পায়নি ছেলেরা। কিন্তু সেই এতিম পরিবারের জমিনটুকু আল্লাহ কবুল করে নিলেন। কদমতলা আহলে হাদিস মসজিদের মুসল্লিরা জেনে রাখবেন, আজকে ঘোষণা এসেছে রাজশাহীর মাটিতে ইসলামিক বিশ্ববিদ্যালয় করা হবে। হাজার হাজার লাখো মানুষের বসার সংস্থান করা হবে। সেখানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ নির্মিত হবে, কেন্দ্রীয় ঈদগাহ হবে, সেখানে আপনার কেন্দ্রীয় গুরুস্থান হবে। হাজারো স্থাপনা নির্মাণ কল্পে শত বিঘারও উপরে জমিন খরিদ করার জন্য আমাদের একজন মিসকিন ডাক দিয়েছেন, যার ইমারতের অধীনে আমরা পরিচালিত হচ্ছি। এই জমিন খরিদ আজকে খুলুসিয়াত ছাড়া কেউ একটা টাকাও দিতে পারবে না। খালেস ও বেলুদ চিত্তে নিয়ত করতে হবে, হ্যাঁ আমার এই এক টুকরা জমিন কিয়ামতের ময়দানে হয়তো আমার মুক্তির জারিয়া হয়ে যাবে। এজন্য সারা দেশে আমাদের কাজ চলছে, আদায়ের কাজ চলছে। কে কয় ফুট, কে কয় বর্গ ফুট মাটি দিতে পারে, এই মাটি ক্রয়, এই মাটি গ্রহণ করে সেখানে ইসলামের স্থাপনা নির্মাণের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন বিশ্বনবী। আর সেই স্থাপনার নাম হচ্ছে মসজিদে নববী। আজকে যারা হজ ব্রত পালন করতে যান, দেখবেন দক্ষিণ পাশে 70 হাত বাই 60 হাত, 70 হাত লম্বা, 60 হাত চওড়া আর 5 হাত উঁচু, এই 4204,200 বর্গ হাত বিশিষ্ট
একটা ক্যাম্পাস, একটা এরিয়া রয়েছে, যে এরিয়াটা আজও পর্যন্ত অক্ষত রয়েছে। এর পূর্ব, এর পশ্চিম, এর উত্তর পাশ বর্ধিত হয়েছে, কিন্তু দক্ষিণ পাশ ঠিক রাখা হয়েছে। সেই ইয়াতীমদের ওই ভূমি। আর বিশ্বনবী ওখানেই প্রথমে যে 70 হাত বাই 60 হাত স্থাপনা নির্মাণ করেছিলেন, সেটা এখন হয়তো পাকা হয়েছে, কিন্তু পরিধি অবিকৃত রয়েছে। পরিধি এখনো সেই অরিজিনালটাই রয়েছে, যেটা দর্শনার্থীদেরকে আজও যারা ইতিহাস জানে তাদেরকে আবেগ আপ্লুত করে তোলে। বিশ্বনবীর নিজের হাতে করা নির্মাণ শৈলী ওইটুকু। সুতরাং আসুন, এই পবিত্র মাহে রমজানে আমরা আমাদের কোটা পূরণ করার জন্য, খালেস ও বেলুচিত্তে আল্লাহর খুশির জন্য এই রমজানের সাদকা থেকে আমরা এই মহৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকে বদ্ধপরিকর হই। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক মুক্তি ইনশাআল্লাহ নিশ্চিত করবেন। এই সিয়ামের মাস আমাদের জীবনে সাফল্যমণ্ডিত হবে। সিয়াম সাধনা এবং রাত্রিতে আল্লাহ পাকের কাছে দণ্ডায়মান হওয়া, যে ব্যাপারে বিশ্বনবী বলে গেলেন, মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর খুশির জন্য যারা সিয়াম পালন করবে দিনে, আল্লাহ তাদের অতীতের গুনাহ সব মাফ করে দিবেন। আমান কামা রমাদানা ফি লাইলা, আর যারা রমজানের রাত্রিতে দণ্ডায়মান হবে তারাবিহ সালাতের জন্য, কিয়ামুল লাইলের জন্য, নফল সালাতের জন্য, আল্লাহ পাকের নবী বলছেন বিগত দিনের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুতরাং দিনের সিয়াম, রাতে কিয়াম আর সাদাকা, পারঙ্গমতার ভিত্তিতে সাদাকা আল্লাহর দ্বীনের জন্য আমরা যদি করতে পারি, ইশাআতে দ্বীনিল হক, দ্বীনে হকের প্রচার ও প্রতিষ্ঠার জন্য আমার সাদাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নিশ্চয়ই এটা আপনার আমার জন্য মুক্তির জরিয়া হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد إن الله ملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم